আগামী শুক্রবার দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার। তাহলে জীবনে নেমে আসবে চরম বিপত্তি, অর্থকষ্ট ও দুর্ভাগ্যে ভুগতে হতে পারে সারা জীবন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে আমাদের প্রিয় দোল উৎসব বা বসন্ত উৎসব। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে এই দোল উৎসবটি পালন করা হয়। আমাদের সনাতন ধর্মে দোল পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই দোল উৎসব হলো রাধা কৃষ্ণ ও গোপিনীদের রঙের মিলন উৎসব। অনেকে আবার এই দোল উৎসবকে বসন্ত উৎসব বলেও মনে করে থাকেন। আবার অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত। এই দিনে ভুলে এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের জীবনে পাপ স্পর্শ করে। দোল পূর্ণিমার পূর্ণ ও পবিত্র দিনে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের মেনে চলা উচিত, এবং কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো দোল পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দোল পূর্ণিমা যেহেতু একটু পূর্ণ পবিত্র দিন, তাই এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, তা না হলে বাড়িতে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। এরপর আপনার ঠাকুর পুজো দিয়ে দেবেন। এই দিন বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাহলে সুন্দর করে রাধা গোবিন্দের পূজা অর্চনা করে নেবেন। অনেকে আবার বাড়িতে সত্যনারায়ণের পূজা অর্চনাও করে থাকেন, আবার অনেকেও লক্ষ্মী পুজোও করে থাকেন। তবে আপনারা যদি এই পুজো না করে থাকেন তাহলে আপনার ঘরের আসনে যে সমস্ত দেবদেবী রয়েছে সকলেরই পূজা করে নেবেন। সাধ্যমতো ভোগ নিবেদন করবেন, মিষ্টি নিবেদন করবেন এবং আপনার বাড়ির ইষ্ট দেবতাকে আপনি চরণে আবির দিয়ে প্রণাম করে নেবেন। এরপর আপনারা অন্যদের আবির লাগাবেন। বাড়ির বড়দের অর্থাৎ গুরুজনদের চরণে আবির দেবেন এবং তাদের আশীর্বাদ নেবেন। এরপর ছোটদের রং লাগাবেন। এইভাবে আপনারা দোল উৎসবটি পালন করবেন। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে একবার হলে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মহামন্ত্রটি আপনারা জপ করবেন। এতে আপনার মানসিক শান্তি মিলবে এবং সমস্ত রকম বাধা বিপত্তি দূর হবে। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক পবিত্র দোল পূর্ণিমার তিথিতে আপনারা কোন তিনটি খাবার ভুলেও গ্রহণ করবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবার কিন্তু এই দিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না, না হলে কিন্তু পরিবারের চরম বিপত্তি নেমে আসতে পারে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পূজা অর্চনা করার দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করার দিন, তাই এই দিন পূজা অর্চনা করবেন। ভুলেও আপনারা কিন্তু এই মাছ মাংস আমিষ জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না। দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এই দিন ভুলেও গ্রহণ করবেন না তা হলো মাশরুম। বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না। এই দিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করলে নানান রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয়। এছাড়া এই মাশরুম বা ছত্রাক জাতীয় খাবারকে আমিষ জাতীয় খাবারের সঙ্গে তুলনা করা হয়, তাই এই দিন আপনারা ভুলেও মাশরুম গ্রহণ করবেন না। তৃতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা পোড়া জাতীয় খাবার, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবারগুলি একদমই গ্রহণ করবেন না। মনে করা হয় পূর্ণ তিথিতে আমিষ জাতীয় খাবার এবং পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে নেই, এতে সংসারে অভাব অনটন ও অর্থ সংকট দেখা দেয়। তাই ভুলেও এই দিন পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়া দোল পূর্ণিমার পূর্ণ দিনে আপনারা ভুলেও খাবেন না কলমি শাক ও লাল শাক। এই দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকেন তাহলে এই খাবারগুলি গ্রহণ করবেন না।
পুণ্যতিথিতে কিছু নিয়মবিধি মেনে ভক্তি ও শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলে এবং ভগবানের নাম জপ করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। এছাড়া এই দিনে গরিব দুঃখীকে দান করলে, পশু পাখি ও জীবজন্তুকে খাবার খাওয়ালে এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন, তার জীবন ও সংসারে সুখ শান্তি ও সৌভাগ্যে ভরে তোলেন। তাই চেষ্টা করবেন দোল পূর্ণিমার এই পুণ্য দিনে এই সকল নিয়মবিধি মেনে পালন করার চেষ্টা করবেন। এতে আপনারা শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।